দেখো সামনে পুলিশের পরীক্ষা, ক্লাসিক পরীক্ষা, মিসলেনিয়াস আছে, সেই জন্য চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক করছি। কি আছে দেখো, এই অঙ্কগুলো সব বিভিন্ন পরীক্ষায় এসছে। সেগুলো কি আছে বলছে, কে এবং এল একটি কাজ যথাক্রমে 15 ও 20 দিনে করতে পারে। তারা একত্রে 5 দিন কাজ করেছে, তাহলে ওই কাজের কত শতাংশ বাকি থাকবে। প্রথমে আমি বলেছিলাম যে সময় কার্য নরচপাচ্চার অঙ্ক মানে লসাগু করে করবে। কে একটি কাজ 15 দিনে করছে, এল সেই কাজটি 20 দিন করেছে। কে এবং এল দুজনা একত্রে 5 দিন করেছে। আমার বলছে কত কাজ বাকি আছে, কত অংশ কাজ। তাহলে 15 আর 20 লসাগু 60। আমি ধরি মোট কাজ 60টি। তাহলে এ কে 15 দিনে 60টা করলে 60কে 15 দিয়ে ভাগ করলে একদিনে 4টে কাজ। এল 20 দিনে 60টা কাজ করলে একদিনে 60কে 20 দিয়ে ভাগ করলে 3টে কাজ। তাহলে এরা দুজন এক এক দিন 7টা করে কাজ করছে। এরা কদিন কাজ করেছে? 5 দিন। তাহলে 5 7 কটা কাজ করে ফেললো? 35টা। টোটাল কাজ ছিল 60টা, করে ফেলেছে 35টা কাজ, বাকি আছে 25টা কাজ। তাহলে এবার বলছে কত অংশ বাকি, তার মানে 60টার মধ্যে বাকি আছে 25টা। 5 5 25, 5 12 60, 5/12 অংশ কাজ বাকি আছে। কোন অপশনে আছে? বি অপশনে আছে। দেখে, এটা রেলের পরীক্ষায় এসেছিল 2017 সালে। এরপরে কি বলছে? বলছে 10 জন, খুব ভালো অঙ্ক এটা, খুব ভালো অঙ্ক, স্টার দিলাম। বলছে 10 জন পুরুষ এবং 5 জন মহিলা একটি কাজ 60 দিনে করতে পারে। একজন পুরুষ 2 জন মহিলার সমান কাজ করতে পারেন, এই কথাটা গুরুত্বপূর্ণ। একজন পুরুষ 2 জন মহিলার সমান কাজ করতে পারে। তাহলে 5 জন পুরুষ 20 জন মহিলা কত দিনে এই অর্ধেক কাজ, ওই কাজের অর্ধেকটা করতে পারে। বলছে 10 জন পুরুষ তার সাথে 5 জন মহিলা একটি কাজ কদিনে করছে? 60 দিনে করছে। এবার ওরা বলে দিয়েছে একজন পুরুষ সমান সমান 2 জন মহিলা। তাহলে 5 জন পুরুষের সাথে 20 জন মহিলা ওই টোটাল কাজের অর্ধেক কাজ করবে কত দিনে, এটাই চেয়েছে। তাহলে এখান থেকে আমি যদি পুরুষদের তাড়িয়ে দিই, একজন পুরুষ সমান 2 জন মহিলা, তাহলে 10 জন পুরুষ সমান 20 জন মহিলা, আর এখানে আছে 5 জন মহিলা। তাহলে মোট 25 জন মহিলা, আমি মহিলা ধরে অঙ্কটা করছি, 25 জন মহিলা 60 দিনে করলে একজন মহিলা 25 × 60 এতদিনে করবে। এখানেও তাহলে আমি পুরুষদের তাড়িয়ে দেব। একজন পুরুষ সমান 2 জন মহিলা হলে 5 জন পুরুষ সমান 10 জন মহিলা, আর এই 20 জন মহিলা, মোট 30 জন মহিলা ওই কাজটা কদিনে করবে। তাহলে 30 জন মহিলা এই কাজটা কদিনে করবে? 50 দিন। কিন্তু পুরো কাজটা করছে 50 দিন, আমার বলছে অর্ধেক কাজ করতে। তাহলে অর্ধেক কাজ কত দিনে করবে? 25 দিনে করবে। কোন অপশনে আছে? এই অপশনে আছে। দেখো কত সোজা। এটা RRB 2017 সালে এসেছিল। এই যেভাবে আমি চ্যাপ্টার ধরে ধরে করছি, এভাবে তোমরা প্র্যাকটিস করো, দেখো খুব সহজেই সব অঙ্ক নামিয়ে দিয়ে আসতে পারবে। আর এই অঙ্কগুলোই দেখবে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন আসছে। 15 জন ব্যক্তি একটি কাজ সম্পূর্ণ করতে পারে 60 দিন, আরো 5 জন ব্যক্তি যুক্ত হয়েছে। বলছে তখন নির্ধারিত সময় কতদিন পূর্বে কাজ হয়। তাহলে 15 জন ব্যক্তি যদি 60 দিনে করে, একজন ব্যক্তি 15 × 60 দিনে করবে। তাহলে প্রথমে ছিল 15, এখন আরো 5 জন যুক্ত হলো। তাহলে ওই কাজটা 20 জন ব্যক্তি আগে দেখি কত দিনে করতে পারছে। তাহলে 20 জন, এটা হচ্ছে 3, 45 দিনে তারা করে ফেলছে। আমার ছিল কতদিন? 60 দিন। এখন কাজটা করছে কতদিন? 45 দিন। তাহলে কদিন পরে পূর্বে করছে? 60 থেকে 45 বাদ দাও, 15 দিন।
অনেকে কি করবে, যেই 45 বেরিয়ে যাবে তাড়াহুড়ো করে ডি অপশন মেরে দিয়ে যাবে, কিন্তু সেটা চাইনি। কিন্তু প্রশ্ন সবসময় খুব মন দিয়ে পড়বে এবং গুরুত্বপূর্ণ কথাগুলো দাগ দেবে, তাহলে ক্লিয়ার হয়ে যায়। এখানে বলছে কতদিন পূর্বে, অতএব অ্যান্সার কিন্তু 15 দিন। কোন অপশনে আছে? সি অপশন। এটাও দেখে এসেছিল 2017 সালে। এরপরে কি বলছে? বলছে গিরিশ একটি ছবি রং করতে পারে 4 দিনে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে, কিন্তু অসুখের কারণে সে কেবল 6 ঘন্টা করে কাজ করতে পারে। 7টি ছবি তাকে রং করতে কতদিন লাগে? তাহলে একটা ছবির জন্য রং লাগছে 4 দিন, প্রত্যেক দিন 8 ঘন্টা করে, এত ঘন্টা করে। এখন যদি পার ডে 6 ঘন্টা করে কাজ করে, তাহলে এত দিন লাগবে। একটা ছবির জন্য এত দিন লাগবে, 7টা ছবির জন্য কত লাগবে? 2 দিয়ে কাটলে 3, এটা 2, 8 দুগুণে 16 ইন্টু 7 মানে 112/3, মানে একে ভাগ করলে 37 পূর্ণ 1/3 দিনে কাজটা শেষ করতে পারবে। এটাও রেলে এসছিল। কোন অপশনে আছে? এ অপশনে আছে। নেক্সট কি বলছে? সুরহ 3 গুণ তাড়াতাড়ি কাজ করে রামের চেয়ে। দেখো এটাও খুব ভালো অঙ্ক। সুরহ আর রাম আছে, সুরহ আর রাম আছে, 3 গুণ তাড়াতাড়ি করছে। এটা থেকে আমি উল্টো করে বলতে পারি, তারা কাজ করছে রামের থেকে সুরহ 3 গুণ, মানে রাম একদিনে একটি কাজ করলে সুরহ একদিনে 3টি কাজ করে। দক্ষতার সাথে সময় কি হয়ে যায়? ব্যস্তানুপাত হয়ে যায়। যার যত বেশি দক্ষ, সময় কম লাগবে, যে কম দক্ষ তার বেশি সময় লাগবে। তাহলে 1:3 অনুপাতে সময় লাগবে। এখানে বলছি একটি কাজ করতে 40 দিন কম সময় লাগে, তাহলে এখান থেকে এটা 2 অনুপাত কম, সেটাই ওরা বলে দিয়েছে 40 দিন। তাহলে 1 অনুপাত সমান সমান 20 দিন। রামের লাগছে 3 অনুপাত, মানে 3×20 = 60 দিন। যদি বলতো সুরহর লাগছে 20 × 1 = 20 দিন, তাহলে রাম প্রতিদিন একটা করে কাজ করছে, 60 দিনে কাজটা করেছে, মোট কাজ 60 × 1 60টা। অথবা এটাও আমরা করতে পারতাম, সুরও একদিনে 3টে কাজ করছে, 20 দিনে কাজটা করেছে, দেখো সেই 3×60টা কাজই হলো, তাহলে মোট কাজ 7টা। এখন বলছে দুজনে একত্রে ওই কাজটা করবে। দুজনে একত্রে 3 আর 1-এ কটা করে কাজ করছে? সুরো একদিনে 3টে, রাম একদিনে একটা, এক একদিন 4টে কাজ, তাহলে 60টা কাজ করতে কদিন লাগে? 15 দিন লাগে। কোন অপশনে আছে? বি অপশন। এটাও দেখো RRB ALP অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এসছিল 2018 সালে। কত সহজ অঙ্ক! দেখো দেখো, এগুলো পরীক্ষাতে এসছিল, বিভিন্ন সময় এসছে। এরপর দেখো কি বলছে, এ এবং সি পাইপ দুটি খালি সিস্টার্ন ভর্তি করতে পারে 32 ঘন্টা এবং 48 ঘন্টা। তাহলে এ পাইপ ভর্তি করছে বলে আমি প্লাস দিলাম 32 ঘন্টায়, বি পাইপ ভর্তি করছে 48 ঘন্টায়, সরি এটা বি পাইপ না, সি পাইপ ভর্তি করছে, সি পাইপ ভর্তি করছে 48 ঘন্টায়, বি পাইপ সিস্টেমকে খালি করছে, খালি করছে বলে মাইনাস দিলাম ক ঘন্টায়? 24 ঘন্টায় খালি করছে। বলছে 3টি পাইপই একত্রে খুলে রাখা হলে তাহলে কতক্ষণে সিস্টেমটির 2/3 অংশ, 2/3 অংশ সিস্টেমটির ভর্তি করতে হবে। 32, 48 আর 24-এর লসাগু 96। আমি ধরলাম ট্যাঙ্কটাতে 96 লিটার জল ধরে, তাহলে এখানে এ পাই 32 ঘন্টায় 46, 1 ঘন্টায় 3, এ 1 ঘন্টায় 2, এ 1 ঘন্টায় 4। এরা দুজন 1 1 ঘন্টায় 5 লিটার ঢুকবে, আর এ 4 লিটার করে বের করে দেবে। আলটিমেটলি 5 লিটার ঢুকছে, 4 লিটার বেরিয়ে যাচ্ছে, প্রতি ঘন্টায় জমা পড়বে 1 লিটার। এবার আমার ট্যাঙ্কটার ক্যাপাসিটি ছিল 96, আমার ভর্তি করতে হবে 2/3 অংশ 32, তাহলে 64 লিটার ভর্তি করতে হবে। 1 1 ঘন্টায় ক লিটার ভর্তি হয়? 1 লিটার। 64 লিটার ভর্তি হবে কত ঘন্টায়? 64 ঘন্টায়। কোন অপশনে আছে? বি অপশনে আছে। এটাও দেখো লোকো পাইলট 2018 সালে এসছে। এরপর এবিসি একত্রে, এটা খুব ভালো অঙ্ক, এবিসি একত্রে একটি কাজ শেষ করতে পারে 10 দিনে। এ, বি,
সি তিনজনা মিলে করছে 10 দিন। এরপরে কি বলছে? এরপরে বলছে এ এবং বি ওই কাজটি করছে, এ এবং বি ওই কাজটি করছে কত দিনে? 12 দিন। তারপরে বলছে বি ও সি ওই কাজটি করছে কত দিনে? 20 দিনে। আমার বলছে বি একা ওই কাজটা কতদিন? 10, 12, 20 লসাগু 60। আমি ধরি মোট কাজ 60টা। তাহলে এরা 10 দিনে 60টা, একদিনে 6টা, 12 দিনে 60টা, একদিনে 5টা, এখানে 4টে। আমাকে বি কে বের করতে হবে। এখানে এ বি সি একদিনে 6টা, তার মধ্যে এ বি যদি একদিনে 5টা কাজ করে, এরা দুজন একদিনে 5টা, তাহলে 6 থেকে 5 বাদ দেবো, সি একদিনে একটা কাজ করে। বি আর সি একদিনে করছে কটা কাজ? 4টে কাজ। বি আর সি একদিনে করছে কটা কাজ? সরি, এখানে 4 হবে না, এটা 3 হবে। বলছে 3টি। বি আর সি একদিনে কটা কাজ করছে? কারণ 60কে 20 দিয়ে ভাগ করলে 3 হয়। বি আর সি একদিনে কটা কাজ করছে? 3টে। তার মধ্যে সি একদিনে একটা কাজ করছে, 3 থেকে 1 বাদ দাও। বি এক একদিন 2টো কাজ করবে। 60টা কাজ কদিনে করবে? বি এক একদিন যদি একটা কাজ করে, এই 2টো কাজ করে, 60টা কাজ কদিনে করবে? 30। কদিনে করবে? 30 দিনে করবে। কোন অপশনে উত্তর আছে? এ অপশনে উত্তর আছে। দেখো, এটাও এসছিল। এরপর কি বলছে? একটি সিস্টেম জল ভরা 2টি পাইপ অপরটির চেয়ে দ্বিগুণ দক্ষতার। খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক। স্টার্ট দাও। খুব ভালো অঙ্ক এটা। কি বলছে? বলছে দ্বিগুণ দক্ষ, তাহলে দুটো, প্রথম পাইপ আছে, দ্বিতীয় পাইপ আছে, দ্বিগুণ দক্ষ। কারণ এই পাইপ দিয়ে ধরি যদি 1 লিটার জল ঢোকে, এই পাইপ দিয়ে 2 লিটার জল ঢোকে। এরপরে কি বলছে? তৃতীয় আরেকটি পাইপ সিস্টেমকে খালি করতে পারে 8 ঘন্টায়। তৃতীয় আরেকটি পাইপ খালি করছে, থার্ড পাইপ, সেটা খালি করছে ক ঘন্টা? 8 ঘন্টা। একই সঙ্গে 3টে পাইপ যদি ফার্স্ট প্লাস সেকেন্ড মাইনাস থার্ড, তখন ওরা 8 ঘন্টায় ভর্তি করছে। আমার বলছে কম দক্ষ পাইপটি, এই পাইপটি ক ঘন্টায় ভর্তি করবে? তাহলে এই দুটো পাইপ 1 1 ঘন্টায় ধরে নিচ্ছে 3 লিটার ভর্তি করছে। তাহলে এটা 3, এটা 8, এটা ট্যাঙ্কটার ক্যাপাসিটি আমি ধরলাম লসাগু করলে 24 লিটার। তাহলে এখানে এই নল যদি 8 ঘন্টায় 24 লিটার বের করে দেয়, 1 1 ঘন্টায় 3 লিটার বের করে দেবে। 3টে পাইপ একসাথে চললে 8 ঘন্টায় ভর্তি হচ্ছে, 24কে 8 দিয়ে ভাগ করলে 3 লিটার ভর্তি হবে প্রতি ঘন্টায়। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এই পাইপ দিয়ে প্রতি ঘন্টায় 3 লিটার বেরিয়ে যাচ্ছে। আবার যখন 3টে পাইপ জ্বলছে, এই বেরিয়ে যাওয়ার পরেও প্রতি ঘন্টায় 3 লিটার জমা পড়ছে। তার মানে এই 3 লিটার বেরিয়ে যাওয়াটাকে কভার করে আরো 3 লিটার জমা পড়ছে। মানে এই দুটো নল দিয়ে তাহলে প্রতি ঘন্টায় 6 লিটার জল ঢুকতে হবে, কারণ এই 3 লিটার বেরিয়ে যাচ্ছে, তারপরেও 3 লিটার জমা পড়ছে। 6 লিটার জল ঢুকতে হবে। আমি আগে যখন 3 ধরেছিলাম তখন এটা 1, এটা 2, কিন্তু দেখছি এই দুটো পাইপ দিয়ে 6 লিটার, মানে দ্বিগুণ। তাহলে এই পাইপ দিয়ে ঢুকবে 2 লিটার জল, এই পাইপ দিয়ে ঢুকবে দ্বিগুণ করলে 4 লিটার জল। আমার চেয়েছে এইটা, তাহলে এই পাইপ দিয়ে ঢুকছে ক লিটার জল? 2 লিটার। 24 লিটার ঢুকবে ক ঘন্টায়? খুব ভালো অঙ্ক। এ অপশন 12 ঘন্টা। এটাও দেখো 18 সালে এসছে। এরপর কি বলছে? বলছে 2টি পাইপ এককভাবে কাজ করে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে 25 এবং 40 ঘন্টা। অপর একটি পাইপ পূর্ণ ট্যাঙ্কটি খালি করতে পারে 16 ঘন্টা। 3টি পাইপই একত্রে খোলা রাখা হলো, যখন সম্পূর্ণ খালি থাকে ট্যাঙ্কটি পূর্ণ হচ্ছে। প্রথম পাইপটি করছে 25 ঘন্টায়, পূর্ণ করছে বলে প্লাস। দ্বিতীয় পাইপটি পূর্ণ করছে 40 ঘন্টায়। তৃতীয় আরেকটি পাইপ খালি করছে 16 ঘন্টা।
আমার বলছে 3টি পাইপ একসত্রে চললে কত দিন কত ঘন্টায় পূর্ণ হবে। 25, 40, 16 লসাগু 400, আমি ধরলাম ট্যাঙ্কটাতে 400 লিটার জল ধরে। তাহলে প্রথম নলটা 25 ঘন্টায় 400, 1 ঘন্টায় 16 লিটার ভর্তি করে। দ্বিতীয় নলটা 40 ঘন্টায় 400, 1 ঘন্টায় 10 লিটার। আর এই 16 ঘন্টায় 400 বের করে দেয়, 1 ঘন্টায় 25 লিটার বের করে দেয়। এই দুটো দিয়ে প্রতি ঘন্টায় ঢুকছে 26 লিটার, অথচ এই নল দিয়ে বেরিয়ে যাচ্ছে 25 লিটার। তাহলে আলটিমেটলি আমার প্রতি ঘন্টায় জমা পড়ছে 1 লিটার। 400 লিটার জমা পড়বে, 400-কে 1 দিয়ে ভাগ করলাম 400 ঘন্টায়। 400-কে যদি 24 দিয়ে ভাগ করি, কারণ 24 দিনে 1 ঘন্টা, 1 দিন, 24 ঘন্টায় 1 দিন, তাহলে 16 দিন 16 ঘন্টায় চৌবাচ্চাটা পূর্ণ হবে। কোন অপশনে আছে? বি অপশনে আছে। দেখো ভালো অঙ্ক, এটাও 18 সালে এসছে। এর পরের অঙ্কটা আজকের সেরা অঙ্ক, একদম গ্যারান্টি দিয়ে বলছি সেরা অঙ্ক এইটা। দেখো স্টার্ট দিলাম। এ বি একটি খালি সিস্টেম ভর্তি করতে পারে 32 এবং 48 ঘন্টায়। এ নল ভর্তি করছে 32 ঘন্টায়, বি নল ভর্তি করছে 48 ঘন্টায়। বলছে সি খালি করতে পারে অন্য কোনো পাইপ খোলা না থাকলে 64 ঘন্টা। সি নল 64 ঘন্টায় খালি করতে পারে। শুরুতে যখন সিস্টেম খালি থেকে এ আর সি পাইপ খোলা হয়েছে, তার মানে এ বের ঢুকছে, সি বের করে দিচ্ছে। এরপরে বলছি এ বন্ধ করার সঙ্গে সঙ্গে বি পাইপ খোলা, তখন সি কিন্তু কন্টিনিউ চলছে, বি ভর্তি করছে সি। বলছে তখন 112 ঘন্টায় চৌবাচ্চাটা ভর্তি হয়েছে, বি পাইপটি কতক্ষণ চলেছিল। খুব ভালো। তাহলে এটা লসাগু 192। আমি ধরলাম ট্যাঙ্কটাতে 192 লিটার জল ধরে। তাহলে এটা হবে কত? 6, এটা হবে কত? 4, এটা হবে 3। এবারে দেখো সি পাইপটা সব সময় চলছে, তার মানে সি পাইপ দিয়ে অনবরত 3 লিটার করে প্রতি ঘন্টায় বেরিয়ে যাবে। তাহলে সি পাইপ দিয়ে 112 ঘন্টায় বেরিয়ে যাবে কত লিটার অঙ্ক, কত লিটার জল? 336 লিটার জল। এই জলটা বেরিয়ে যাওয়ার পরেও ট্যাঙ্কটা 192 লিটার ভর্তি করতে হয়। তার মানে এ বি দুটি পাইপ দিয়ে জল ঢুকতে হবে 6 আর 2 2, 528 লিটার জল ঢুকতে হবে। এবার এ পাইপ গড়ে 528 লিটার। আমরা জানি সবার গড় মোটের উপর থাকলে অ্যালিগেশন করতে হয়, সেটা মাঝখানে বসাতে হয়। তাহলে 528 লিটার জল ভর্তি হয়। এ নল যদি সবসময় চলে 112 ইন্টু 6, 672 ভর্তি করবে। বি নল 112 ইন্টু 4, 448 ভর্তি করবে। কতটা ভর্তি করবে? 448। কিন্তু আমার গড়ে ভর্তি করতে হবে 428। এবার অ্যালিগেশনের নিয়ম কোনাকুনি যাও, এই কোনাকুনি গেলে এটা হবে 80, এই কোনাকুনি গেলে এটা হবে 144। এবার একে যদি 2 দিয়ে কাটি 40, একে যদি 2 দিয়ে কাটি 72। দেখো এই দুটো যোগ করলে 112 ঘন্টা চলে এসছে। তাহলে মোট 112 ঘন্টার মধ্যে বি পাইপটা চলেছে 72 ঘন্টা, এ পাইপটা চলেছে 40 ঘন্টা। খুব মন দিয়ে দেখবে, এই অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। তাহলে আমার চেয়েছে বি পাইপটা কতক্ষণ, কোন অপশনে আছে? এ অপশন। এই জায়গাটা যেটা করলাম এটাকে বলা হচ্ছে অ্যালিগেশন পদ্ধতি। সবার গড় এইটাকে মাঝখানে বসাতে হয়, আর এই টোটাল টাইমটা তখন ধরে নিতে হয়। তার মানে এ পাইপ টোটাল টাইমই কতটা, বি পাইপ টোটাল গড়ে এতটা ভর্তি করছে। এটাকেই বলা হচ্ছে অ্যালিগেশন পদ্ধতি। খুব ভালো অঙ্ক। তোমরা এইভাবে, আমি ধারাবাহিকভাবে রিজনিং দিচ্ছি, জিকে দিচ্ছি, অঙ্ক দিচ্ছি, এগুলো প্র্যাকটিস করো। আমার মনে হয় তোমাদের এগুলো অনেক উপকারে আসবে তোমরা যদি সেগুলো ধারাবাহিক